আমাদের সবারই তো পকেটে বা ব্যাগে জায়গা কম, তাই না? কিন্তু গ্যাজেটের তো শেষ নেই। তো প্রশ্নটা হলো, এমন ছোট কিন্তু দারুণ পাওয়ারফুল টেক গ্যাজেট খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? এমন একটা কিট যা দিয়ে সব কাজ চলবে? চলুন আজ ঠিক এই জিনিসটাই খুঁজে বের করা যাক। তো চ্যালেঞ্জটা কি? খুব সহজ। এই যে এতগুলো গ্যাজেট দেখছেন, যা দিয়ে মোটামুটি যে কোনো কাজই করে ফেলা যায়, এই সব কিছু কি এই ছোট্ট একটা ব্যাগের মধ্যে ঢুকানো যাবে? এটাই হবে আজকের মিশন। আর উত্তরটা যদি এক কথায় বলি, হ্যাঁ, একদম সম্ভব। তবে শুধু ঢোকানো গেলেই তো হবে না, তাই না? এই কালেকশনের প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ভেবেচিন্তে বেছে নেওয়া, এমনভাবে যাতে সাইজ আর পারফরম্যান্সের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স থাকে। এই কিটটা বানানোর পেছনে কিন্তু 4টা সহজ কিন্তু খুব স্ট্রিক্ট নিয়ম ছিল। প্রথমত, প্রত্যেকটা গ্যাজেটকে একটা হাই অ্যান্ড ফিল দিতে হবে। দ্বিতীয়ত, সাইজে হতে হবে একদম ছোট, যতটা ছোট হওয়া সম্ভব। তৃতীয়ত, সবকিছু চার্জ হবে একটা মাত্র USB-C কেবল দিয়ে, হাজারটা তারের ঝামেলা একদমই না। আর সবশেষে, দেখতেও তো সুন্দর হতে হবে, তাই না? তাই বেছে নেওয়া হয়েছে একদম ছিমছাম কালো আর সিলভার কালার। তো চলুন শুরু করা যাক সবচেয়ে জরুরি জিনিসটা দিয়ে, পাওয়ার। কারণ দিন শেষে গ্যাজেট যতই দামি হোক, চার্জ না থাকলে তো ওটা একটা সুন্দর পাথর ছাড়া আর কিচ্ছু না, তাই তো? প্রথমেই বলি এই ব্যাসেস পাওয়ার ব্যাংকটার কথা। সাইজে দেখুন, একটা এয়ারপোর্টস কেসের থেকে খুব একটা বড় না, কিন্তু এটা পাওয়ার আউটপুট শুনলে অবাক হতে হয়। 45 ওয়াট, মানে এটা দিয়ে অনেক পাতলা হালকা ল্যাপটপও চার্জ দেওয়া যায়। আর সবচেয়ে বড় সুবিধা হলো এর সাথে একটা USB-C কেবল বিল্ট ইন থাকে। দারুণ না ব্যাপারটা? এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অনলাইনে তো দেখতে একই রকম হাজারটা পাওয়ার ব্যাংক পাওয়া যায়, সবাই দাবি করে 10,000 mAh। কিন্তু যখন পরীক্ষা করা হলো তখন আসল পার্থক্যটা বোঝা গেল। একই ফোন চার্জ দেওয়ার পর একটা সাধারণ পাওয়ার ব্যাংকে যেখানে মাত্র 56% চার্জ বাকি ছিল, সেখানে এই ব্যাসেস পাওয়ার ব্যাংকটাতে তখনও 74% চার্জ ছিল। মানে কোয়ালিটির পার্থক্যটা আকাশ পাতাল। চার্জার টেকনোলজি যে কতখানি এগিয়ে গেছে সেটা ভাবলে অবাক হতে হয়। মাত্র কয়েক বছর আগেও একটা মাল্টি-ডিভাইস চার্জার কত বড় আর ভারী হতো ভাবুন তো একবার। আর এখন এই কুকসু X40 টার্বোটা দেখুন, আগের তুলনায় সাইজে 3 ভাগের 1 ভাগ, কিন্তু একবারে 3টা ডিভাইস চার্জ করতে পারে। আর এই যে রোলিং স্কোয়ারের 65 ওয়াটের চার্জারটা, এটা তো প্রায় অবিশ্বাস্য রকম ছোট। আর চার্জিংয়ের জন্য সবসময় একটা ভালো স্পিডের তার তো লাগেই। এই নোম্যাড চার্জ কিটা দেখুন, দেখতে একদম চাবির রিংয়ের মতো ছোট, কিন্তু এটা 240 ওয়াট পাওয়ার আর 10 Gbps ডেটা ট্রান্সফার সাপোর্ট করে। এর মাথা দুটো ম্যাগনেটিক, তাই একসাথে লেগে থাকে, মানে পকেটে বা ব্যাগে জট পাকানোর কোনো সুযোগই নেই। আচ্ছা, পাওয়ারের ব্যাপারটা তো গেল। এবার দেখা যাক আমাদের প্রতিদিনের কিছু বড়সড় জিনিসকে কিভাবে ছোট আর স্মার্ট গ্যাজেট দিয়ে বদলে ফেলা যায়। আমাদের পকেটের সবচেয়ে বড় জায়গাটা কে নেয় বলুন তো? ওই পুরনো দিনের মোটা মানিব্যাগ। এর একটা দারুণ সমাধান হলো এই সেক্রেট কার্ড প্রোটেক্টর প্লাসের মতো একটা মিনিমালিস্ট ওয়ালেট। এটা শুধু যে পাতলা তাই না, কার্ডগুলোকে বেঁকে যাওয়া থেকে বাঁচায়, আবার RFID ব্লকিং সিকিউরিটি দেয়। আর এটার কার্ড বের করার সিস্টেমটা যা দারুণ, একবার ব্যবহার করলে আর পুরনো মানিব্যাগে ফিরতে ইচ্ছে করবে না। সানগ্লাসের কেসগুলোও কিন্তু বিশাল জায়গা নেয়। একটা সহজ সমাধান হলো এই লেন্স র্যাপার, যেটা শুধু লেন্স দুটোকেই বাঁচায়। কিন্তু বেস্ট অপশন হলো এই রোভ ফোল্ডেবল সানগ্লাস। এগুলোকে ভাঁজ করে প্রায় অর্ধেক সাইজে নিয়ে আসা যায়। হ্যাঁ, দামটা একটু বেশি ঠিকই, কিন্তু এর ডিজাইন আর সুবিধার কথা ভাবলে এটা সত্যি দারুণ একটা জিনিস। পানির বোতলও তো কম জায়গা খায় না, কিন্তু এই ল্যাবো মোনো পকেট ফ্লাস্কটা একটা অসাধারণ সমাধান। এতে 250 মিলি পানি ধরে, একটুও লিক করে না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, পানি খাওয়ার সাথে সাথে এটা নিজেই ছোট হতে থাকে, একদম 1/4 সাইজে চলে আসে। এই যে ছোট্ট তোয়ালেটা দেখছেন, এটা ম্যাটাডোর কোম্পানির ন্যানো ফাইবার দিয়ে বানানো। দেখতে কিছুই মনে হচ্ছে না, তাই না? কিন্তু এর শোষণ ক্ষমতা শুনলে অবাক হয়ে যাবেন। বলা হচ্ছে যে খুব দরকার পড়লে এইটুকু একটা জিনিস দিয়েই নাকি পুরো শরীর শুকিয়ে ফেলা সম্ভব। ভাবা যায়? এরপর আসা যাক এমন কিছু গ্যাজেটের কথায়, যা হুটহাট প্রয়োজনে বা ঘোরার সময় বিনোদনের জন্য খুব কাজের। একটা সিনারিও কল্পনা করুন তো। রাত 3টে বাজে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কাছাকাছি কোথাও থেকে যেন পায়ের আওয়াজ আসছে। ভয় গলা শুকিয়ে আসছে। ঠিক এই রকম একটা মুহূর্তে বোঝা যায় একটা ভালো ফ্ল্যাশলাইটের দাম কতখানি। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালে শুধু একটা আবছা, ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখা যাবে, যা ভয়টাকে আরও বাড়িয়ে দেবে। অন্যদিকে ক্ল্যারিস E5 আল্ট্রার মতো একটা পাওয়ারফুল ফ্ল্যাশলাইটের আলোয় সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তখন ভয় না, বরং একটা নিরাপত্তা আর স্বস্তি পাওয়া যাবে।
30 কেজি, এটাই হলো ন্যানো ব্যাকডে প্যাকের ওজন নেওয়ার ক্ষমতা। বিশ্বাস করা কঠিন, তাই না? এই ছোট্ট জিনিসটা আসলে একটা ফুল সাইজ ব্যাকপ্যাক। এর নিজের ওজন মাত্র 30 গ্রাম, কিন্তু এটা তার নিজের ওজনের 1000 গুণ বেশি ভার বইতে পারে। চলুন এবার এমন কিছু গ্যাজেটের জগতে যাওয়া যাক যা এতটাই ছোট যে এদেরকে মাইক্রোরিয়েলম বা অনুজগতের বাসিন্দা বলাই ভালো। 2 টেরাবাইট! এই শিফট ক্যাম ক্রিয়েটর এসএসডিটার স্টোরেজ হলো 2 টেরাবাইট। মানে আঙুলের ডগার সমান এই ছোট্ট ডিভাইসটা ফোনে আরও 2 টেরাবাইট জায়গা যোগ করে দিতে পারে। আর এটা এতটাই ফাস্ট যে এটাতে সরাসরি সিনেমার মতো হাই কোয়ালিটি প্রো রেস ভিডিও রেকর্ড করা যায়। ভাবা যায়? জরুরি সময় আমাদের কি আর পাওয়ার ব্যাংকের কথা মনে থাকে? কিন্তু রোলিং স্কোয়ারের এই সিস্টেমটা দারুণ। এটা একটা কিচেন পাওয়ার ব্যাংক যা দরকারের সময় ফোনকে মোটামুটি 25% চার্জ দিয়ে দেবে। কিন্তু এর সেরা অংশটা হলো বাড়ি ফিরে চাবিগুলো এই ম্যাগনেটিক ডকে রেখে দিলেই হলো, এটা নিজে থেকেই আবার রিচার্জ হতে থাকবে। মানে এটা সবসময় রেডি। আর এখন এই তালিকার সম্ভবত সবচেয়ে অবাক করা জিনিসটা, এটা একটা আংটি, কিন্তু শুধু আংটি না, এটা হলো ক্লাসিক ক্যাসিও ঘড়ির একটা হুবহু ছোট সংস্করণ। আর অবিশ্বাস্য হলেও সত্যি, আসল ঘড়ির স্টপওয়াচ, অ্যালার্ম, ব্যাকলাইট সব ফিচারই এই পুচকে আংটিতে কাজ করে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আমাদের প্রথম চ্যালেঞ্জটা কিন্তু সফলভাবে পূরণ হয়েছে। পাওয়ার ব্যাংক থেকে শুরু করে একটা আস্ত ব্যাকপ্যাক পর্যন্ত প্রত্যেকটা হাই পারফরম্যান্স গ্যাজেট এখন এই ছোট্ট একটা ব্যাগের ভেতরেই সুন্দরভাবে এঁটে গেছে। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, টেকনোলজি আমাদের জিনিসপত্রকে এতটাই ছোট আর সহজ করে দিচ্ছে, তাহলে এই যে নতুন করে জায়গা তৈরি হচ্ছে আমাদের জীবনে, সেই জায়গাটা আমরা কি দিয়ে পূরণ করব? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।